নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, আজকে আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে নিয়ে নেব পাউরুটি। তো আজকে কিন্তু এই পাউরুটি দিয়ে আমি এমন একটা মিষ্টি তৈরি করব যে মিষ্টির জন্য কিন্তু আপনাদের কোনো রকম আগুনের ব্যবহার করা লাগবে না। আর এই মিষ্টিটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি। তো চলুন, সবার প্রথমে আমি পাউরুটিটাকে বের করে নেব প্যাকেট থেকে। আমি সমস্ত পাউরুটিগুলোকে বের করে নিয়ে পাউরুটির সাইডগুলো কেটে নেব একটা ছুরির সাহায্যে। তো দেখুন, এরকম করে আমি সমস্ত পাউরুটির সাইডগুলো কিন্তু কেটে নেব। আর এইগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলোকে রেখে দেব। এগুলো দিয়ে আমি অন্য কোনো জিনিস তৈরি করে নেব। তো দেখুন, এরকমভাবে আমি সমস্ত পাউরুটিগুলো কেটে নেব। তো দেখুন, আমি সমস্ত পাউরুটিগুলোকে কেটে নিয়েছি। এবার একটা মিক্সচার ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো পাউরুটিগুলোকে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে নেব। তো দেখুন, আমি সমস্ত পাউরুটিগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি। এবার কিন্তু আমি পাউরুটিগুলোকে ব্লেন্ড করে নেব। তো দেখুন, পাউরুটিটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি এগুলোকে ঢেলে নেব। তো দেখুন, এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব চিনির গুঁড়ো। তো চিনিটাকে যখন আমি মিক্সচার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেছি তখন কিন্তু এর সাথে দুটো এলাচও আমি গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি 3 চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব গুঁড়ো দুধ। 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে গুঁড়ো দুধটাকে দিয়ে তারপর আমি চামচের সাহায্যে কিন্তু ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্তগুলো কিন্তু এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনার মিশানোটা যত ভালো হবে ততই কিন্তু মিষ্টিটা ভীষণ সফট হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন, এই যে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব ফ্রেশ নারকোল। তো এখানে আপনারা চাইলে কিন্তু নারকোলের গুঁড়ো, যেটা না কিনতে পাওয়া যায়, শুকনো নারকোলের গুঁড়ো, তো ওটাও দিতে পারেন। তো আমি এখানে কিন্তু ফ্রেশ নারকোল দিয়ে দিলাম। আর ফ্রেশ নারকোলটা তো দেখুন, নারকোলটা দিয়ে কিন্তু আমি একটু মেখে নেব, যেহেতু এটা ফ্রেশ নারকোল আর ফ্রেশ নারকোলের ভিতর কিন্তু দুধ থাকে। তো আমি এটা দিয়ে মেখে দেখব যে কতটা আমার লিকুইড দুধের প্রয়োজন আছে। যদি প্রয়োজন হয় তবে আমি দেব, আর তা নাহলে দেব না। যারা শুকনো নারকোলের গুঁড়ো ব্যবহার করবেন তারা কিন্তু এখানে একটু লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেবেন। তো আমি ফ্রেশ নারকোলটা দিয়ে মেখে নিচ্ছি। যদি আমার দুধের প্রয়োজন হয় তবেই আমি দেব, তা নাহলে কিন্তু দেব না। তো দেখুন, এখানে আমার কিন্তু দুধের কোনো প্রয়োজন হবে না, যেহেতু আমি এখানে ফ্রেশ নারকোলটা দিয়েছি, এতেই আমার হয়ে যাবে। তো এটাকে আমি আস্তে আস্তে আলতো হাতে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখুন, এখানে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে আমি এটাকে খুলে নিয়েছি। এবার হাতে একটু ঘি নিয়ে নেব। ঘি মাখিয়ে নিয়ে এরপর আমি এই ডোটাকে একটা লম্বা শেপ দিয়ে নেব। তো দেখুন, এই যে আমি হাতে ঘি নিয়ে নিয়েছি। এবার ডোটার মধ্যে কিন্তু আমি মাখিয়ে নেব। আর এটা রেস্টে রেখে দিয়েছিলাম দেখে এটা অনেকটাই আঠালো হয়ে গেছে। তো দেখুন, এই যে এটাকে কিন্তু আমি ঘি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে 2 হাতের সাহায্যে আমি একটা লম্বা শেপ দিয়ে নেব। তো
তো দেখুন ঠিক এরকমভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা ফয়েল পেপারে মুড়িয়ে নেব। তো দেখুন এখানে আমি প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের ভিতর এই যে ফয়েল পেপারটাকে বিছিয়ে দেব। বিছিয়ে দিয়ে তারপর কিন্তু এটাকে আমি মুড়িয়ে নেব। এটাকে মুড়িয়ে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। তো এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটা ত্রিকোণ শেপের আকার তৈরি করে নিচ্ছি। তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি। এবার ফয়েল পেপারটা দিয়ে কিন্তু আমি মুড়ে নেব। তো দেখুন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এরপর আমি এটাকে বের করে নিয়েছি। এবার ফয়েল পেপারটা আমি খুলে নেব। এটা কিন্তু মানে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর খুবই সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। তো দেখুন এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নেব, আর কত সুন্দরভাবে কাটা যাচ্ছে আর ভীষণই সফট তৈরি হয়েছে বন্ধুরা। এটা কিন্তু কেউ দেখলেও বুঝতে পারবে না, কিংবা খেলেও কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি। তো অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে স্বাদটা কী। তো দেখুন আমি সমস্তগুলো কেটে নিয়েছি। এবার একটুখানি আমি প্লেটে সাজিয়ে নেব। এরপর আমি এর উপর থেকে একটুখানি পেস্তা বাদাম আর কেশর দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নেব দেখার সৌন্দর্যের জন্য। তো দেখুন আমি একটু একটু করে পেস্তা বাদাম সব মিষ্টিগুলোর মাঝখানটায় দিয়ে দেব। এটা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে বন্ধুরা, কি বলবো, মানে খুবই সুন্দর হয়েছে। না খেলে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে কোনো রকম আগুনের ব্যবহার ছাড়াই এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় ঘরে। কখনো মিষ্টি খেতে ইচ্ছা করলে, মানে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে, তাহলে কিন্তু বাড়িতে এরকমভাবে তৈরি করা নেওয়া যেতেই পারে। তো অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। তো দেখুন আমি সমস্তগুলো কিন্তু সাজিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছে বন্ধুরা। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতরটা। তো দেখুন অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন।